আমি একটি এনভেলপ বানিয়েছি, সেই এনভেলপের জায়গা থেকে এটাকে এইভাবে একটু একদম ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছি এবং এটাকে সব মেয়েদের হল থেকে বলছে এটাকে যে পুকি কার্ড, এবং আমাকে বলছে পুকি জিএস ক্যান্ডিডেট। তো মেয়েরা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পছন্দ করেছে। যে এমন অবস্থা হয়েছে যে ফিমেল ভোটাররা যারা বিশেষ করে নারীদের হলে তারা কিন্তু নিজেদের গ্রুপে পোস্ট করেছে, তাদের স্টোরিতে পোস্ট করেছে যে এই কার্ডটি, এবং তাদের কাছে খুব বেশ ভালো লেগেছে এবং খুব ডিফারেন্ট এবং ইউনিক মনে হয়েছে। তো তারা অলরেডি তাদের গ্রুপে পোস্ট করে বলেছে যে আমরা পাই নাই, তাদের নিচে তাদের কমেন্টে তাদের রুম নাম্বার লিখে দিয়েছে, তো রুম নাম্বারে গিয়ে পৌঁছে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে হচ্ছে বঙ্গমাতা সুফিয়া কামাল বঙ্গমাতা হল, সুফিয়া কামাল হল, রোকেয়া হল, 3 জায়গা থেকে কিন্তু আমি পৌঁছে দিয়ে এসেছি। তো আজকে এই কার্ডটি হচ্ছিল যে আপনার 3 নাম্বার দিন, তৃতীয় দিনের মধ্যেও হচ্ছিল যে প্রায় অনেক কার্ড চলে গিয়েছে। পাশাপাশি এখনও আরও ডিমান্ড আছে, এখন বলছে যে ভাই আপনি পাঠান, আমরা এই কার্ডটি প্রয়োজন। সো আমি চেষ্টা করেছি একটু ক্রিয়েটিভ ওয়েতে, একটু ইনোভেটিভ ওয়েতে, একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য। কারণ প্রায় 1600-1700 ক্যান্ডিডেট, তাদের প্রচারণার মাঝখানে আমারটা যেন কীভাবে মানুষের অ্যাটেনশন সিক করে বা কীভাবে একটু দৃষ্টিনন্দন হয়, একটু অ্যাস্থেটিক ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করে আর কি। আমি যতদূর গিয়েছি বেশিরভাগ আমার কাছে আমার ফিমেল যারা ভোটার রয়েছে, আমার ফিমেল ভোটাররাই বেশি আমাকে রেসপন্স করেছে। তারাই মানে আমার চেয়ে বেশি তারাই নিজেরা আমাকে স্পন্টেনিয়াসলি সাপোর্ট দিয়েছে। তারা বলছে যে না, আমরা আপনাকে ডেফিনেটলি ভোট করব, এবং আপনার যে প্রচারণার যে একেবারে ইউনিক ওয়ে, সেগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে, এবং সেগুলোকেই তারা বেশি ফোকাস করেছে। তো যেহেতু আমি দীর্ঘ 5 বছর যাবত কাজ করেছি, আমার একটা আলাদা পরিচিতি ছিল, বিভিন্ন হলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, ইনস্টিটিউটে স্টুডেন্টরা বিভিন্নভাবে হেল্প পেয়েছে। সেই জায়গা থেকেও তাদের একটা গ্র্যাটিটিউডও থাকেই। পাশাপাশি এটাও যেমন একটা অ্যাডভান্টেজ। পাশাপাশি আমার যে প্রচারণার যে ইউনিক ওয়ে, প্রচারণা করার যে একদম ডিফারেন্ট ওয়েতে প্রচারণা করা, সেটা ক্ষেত্রেও আমি একটা ভালো ফেসিলিটি পেয়েছি। এবং মেয়েরাই সবচেয়ে বেশি কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, এবং মেয়েরাই বলেছে যে না ভাইয়া, উই উইল ডেফিনেটলি ভোট ফর ইউ। সো আমি যেহেতু স্বতন্ত্র পদ থেকে দাঁড়াচ্ছি, স্বতন্ত্র থেকেই দাঁড়াচ্ছি জিএস পদে, এবং এটা আমি একমাত্র নন পলিটিক্যাল যে হচ্ছে স্বতন্ত্র পদে দাঁড়ানো, সেই ক্ষেত্রে মেয়েরা সেটাও আরও পজিটিভ নিয়েছে যে আপনি স্বতন্ত্রকে দাঁড়াচ্ছেন, আমরা ডেফিনেটলি আপনাকে দেবো। কারণ এখন মানুষ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টি থেকে দাঁড়িয়েছে, পলিটিক্যাল প্রার্থীদের কিন্তু কম পছন্দ করছে। সেই জায়গা থেকে আমি বলবো আমি অনেক ফরচুনেট। আমি জিতি হারি যাই হোক না কেন, বাট হচ্ছে এত মানুষের সাড়া পেয়েছি, এত মানুষের রেসপন্স, এত মানুষের পজিটিভ অ্যাডমায়ার পেয়েছি, সেগুলো আমার জন্য অনেক বড় অর্জন। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, নিজের ব্যক্তিগত উদ্যোগে, নিজের ব্যক্তিগত সক্ষমতা, নিজের ব্যক্তিগত নেটওয়ার্ক থেকে যতটুকু হেল্প করা যায় মানুষকে, স্টুডেন্টদেরকে, আমি সেগুলো করেছি। সেই জায়গা থেকে এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া। জিতি বা হারি যাই হোক না কেন, যে যা আমি আগে করে গিয়েছি সেটা আমি সবসময় অব্যাহত রাখবো। না, ডেফিনেটলি আমরা এখন পর্যন্ত দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শুরু থেকেই, ফ্রম দ্য ডে ওয়ান, কিন্তু তারা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে পারেনি। এবং এখনও দেখছি আমরা বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। আমরা লিখিতভাবে অভিযোগও দিয়েছি, প্রমাণ সহ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো নজর আন্দাজ করে যাচ্ছে, এগুলোকে একদম উপেক্ষা করে যাচ্ছে, তারা এগুলো উদাসীন। পাশাপাশি আমরা দেখেছি যে অনেক ক্যান্ডিডেট আপনি দেখেছেন যে তারা বিভিন্নভাবে ক্লাসে গিয়ে প্রচারণা করেছে, সেক্ষেত্রে তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর অনেকেই দেখা যাচ্ছে রঙিন লিফলেট থেকে শুরু করে আরও অন্যান্য ধরনের সকল আচরণবিধিরও লঙ্ঘন করেছে। সো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে ব্যর্থ হয়েছে, এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে আমাদের মতো, তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছিল যে অনেক স্ট্রাগল করেই নিজের নির্বাচনী ক্যাম্পেইনটা চালিয়ে নিয়েছে। কারণ জানেন আপনি যে তাদের লোকবল থাকেন না, তাদের ফান্ডিং সাপোর্ট থাকে না, সো এবং দলীয় কোনো যেহেতু ব্যাকআপ থাকে না, সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ হিজ ইলেকশন ক্যাম্পেইন।